ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি মেজর ফোর্থ সেমিস্টার DS5 পেপারটির সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। অর্থাৎ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর DS5 পেপারটির সাজেশন। এখানে তোমাদের যে 10 নম্বরের প্রশ্ন আসবে তার জন্য তোমরা 10টি প্রশ্ন এখানে দেখে যাবে এবং এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যে কোনো প্রশ্নের উত্তরের লিঙ্কটা পেতে পারো। এছাড়া দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো লেখা আছে ঠিক এইভাবে তোমরা ইউটিউবে যদি সার্চ করো আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই 10 নম্বরের প্রশ্নের উত্তরেরও লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো প্রথমে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিতর্ক। পরেরটি ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক কৃতিত্বের মূল্যায়ন করো। পরেরটি পাল প্রথিয়া রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রাম। পরেরটি রাজরাজ চোল রাজেন্দ্র চোলের সামুদ্রিক নৌ অভিযানের বর্ণনা। পরেরটি স্থানীয় স্বায়ত্ত শাসনের উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বর্ণনা দাও। পরেরটি দেখো রয়েছে আদি মধ্যযুগে ভারতে নগরায়ন সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। পরেরটি আদি মধ্যযুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো। পরেরটি ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। পরেরটি আদি মধ্যযুগের ভারতে মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য লেখো। শেষ প্রশ্ন, ভারতে তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল লেখো। তো এই 10টি প্রশ্ন করলে তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে সব, এবং এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা যেগুলো করবে দেখো, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের পার্থক্য, বা ঘুরিয়ে আসতে পারে গজনির মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিলেন। পরেরটি ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। পরেরটি ভারত সম্পর্কে আল বিরুনির দৃষ্টিভঙ্গি কেমন ছিল। পরেরটি আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য লেখো। পরেরটি শিক্ষাক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল। পরেরটি পাল ও সেন আমলে বাংলা সাহিত্যের বিকাশ। পরেরটি পাল আমলে বৌদ্ধ ধর্মের বিবর্তন আলোচনা করো। পরেরটি আলবার ও নায়নার কারা ছিলেন। পরেরটি চোল শাসন ব্যবস্থায় মন্ডলাম ও বালনাডুর গুরুত্ব লেখো। পরেরটি রাজেন্দ্র চোলের বঙ্গ অভিযান সম্পর্কে লেখো। এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে রাজেন্দ্র চোল কেন গঙ্গাইকোন্ড চোলপুরমে রাজধানী স্থাপন করেন। সেটা করেছিলেন বঙ্গদেশ জয় করে বা বঙ্গ অভিযান করার পর। তা প্রশ্ন দুইভাবেই ঘুরিয়ে আসে। চোলদের সময় বঙ্গোপসাগর বিভিন্ন মতবাদগুলি লেখো। রাজপুত জাতির উত্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদগুলি লেখো। পরেরটি রাষ্ট্রকূট কারা ছিলেন আদি মধ্যযুগে ভারতে, তাদের ভূমিকা লেখো। এবং শেষ প্রশ্ন পল্লব শিল্প স্থাপত্য। এবং এখানে আরেকটি প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের বণিক সংঘ বা গিল্ড। এখানে 18টি টিকা প্রশ্ন রয়েছে, এর বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখনো দেওয়া হয়নি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের অন্যান্য পেপারগুলিরও সাজেশন এবং তার অ্যান্সার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।